আসসালামু আলাইকুম। স্বাগত জানাই ইউটিউব নিউজ চ্যানেল জিএসকে নিউজ টিভি 24-এ। সকল সত্য খবর জানতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার ও একটা লাইক করতে ভুলবেন না প্লিজ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে ইউনূস সরকার। একদিন যেতে না যেতেই ভারতের হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছেন খোদ মোদি। এ নিয়ে বুধবার সংবাদ মাধ্যমকে পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে বাংলাদেশের কিছু করার নেই। গতকালই বাংলাদেশের সরকারের তরফ থেকে জানানো হয়, জুলাই আন্দোলন থামাতে হত্যাকাণ্ড ও গুম খুনের অভিযোগে মোট ৯৭ জন পাসপোর্ট বাতিল করল বাংলাদেশ সরকার। গুম খুনে জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি থাকলেও তার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। এ বিষয়ে ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত শুধু ভারতে তার অবস্থান সহজ করার জন্যই নেওয়া হয়েছে। সূত্রের খবর, এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো নয়াদিল্লি। বার্তা অত্যন্ত স্পষ্ট, কোনো মূল্যই প্রত্যর্পণ করা হবে না দেশত্যাগী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি ভিসার মেয়াদ বৃদ্ধিতে সবুজ সংকেত দেয়। এরপরই স্থানীয় ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। প্রসঙ্গত, গত আগস্ট মাসে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পরপরই শেখ হাসিনা সহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তী সরকার। তারপর থেকে হাসিনার বিরুদ্ধে ১০০-রও বেশি মামলা হয়েছে। এর মধ্যে বহু খুনের মামলা রয়েছে। সম্প্রতি তার সঙ্গে যুক্ত হয়েছে গুম খুনের মামলা। নতুন সরকার ক্ষমতায় আসার পর গুম খুনের বিষয়টি সামনে চলে আসে। পাশাপাশি জানতে পারা যায় আয়নাঘর এর বিষয়টি। সরকারি পক্ষে দাবি করা হচ্ছে, জোর করে কাউকে তুলে নিয়ে গিয়ে ৮ বছর পর্যন্ত গোপন আস্তানায় বন্দি করে রাখা হতো। কাউকে হত্যার পর ব্যাগ বেঁধে ফেলে দেওয়া হতো নদীতে, কখনো লাশ ফেলে রাখা হতো রেল লাইনে। ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশে বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা হয়েছে। এরই মধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারত সরকার শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়ে দেওয়া জনগণের চিন্তাধারা স্পষ্ট করে দিয়েছে। জনগণের বুঝতে বাকি নেই যে ভারত সরকার মোদি চায় না শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাক। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সঙ্গে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।